আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ তাআলা লড়ব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এক নাম্বার, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, একজন মানুষ আমার নামে শপথ করে একটা কথা বলেছে, কিন্তু সেই কথাটা সে রাখে নাই, ইচ্ছা করেই রাখে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার নামে যেহেতু সাক্ষী রেখেছিল, আমার নামে যেহেতু কসম করেছিল, কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবো, তার থেকে সেই পাওনা আমি উসুল করেই নিব। নাম্বার দুই, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, এই মাসআলাটা এখন নাই, আগেকার যুগে গোলামবাদীর প্রচলন ছিল। তো একজন স্বাধীন মানুষকে কেউ যদি গোলাম বলে বিক্রি করে সেই টাকা ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি তার বিপক্ষে দাঁড়িয়ে তার থেকে টাকা শুধু উসুল করব তাই নাই, তাকে জাহান্নামের অধিবাসী বানাবো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তিন নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, ওই মালিক যেই মালিকের একজন শ্রমিক ছিল, শ্রমিক সম্পন্ন করেছে তার কাজ, যে চুক্তি ছিল চুক্তি সম্পন্ন করার পরে মালিক এখন টাকা দেয় না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি শ্রমিকের পক্ষ হয়ে মালিকের বিপক্ষে গিয়ে তার থেকে টাকা উসুল করবই করব। কিয়ামতের কঠিন ময়দানে কি টাকা থাকবে? টাকা তো থাকবে না, সেদিন লেনদেন হবে সওয়াব নিয়ে আর গুনাহ নিয়ে। কিয়ামতের কঠিন ময়দানে এই শ্রমিকের পক্ষ অবলম্বন করে ওই মালিকের পক্ষ থেকে নেকি চাওয়া হবে। তুমি যে টাকা দাও নাই দুনিয়াতে, এখন নেকি দাও। নেকি যদি না থাকে তাহলে এই শ্রমিকের যে গুনাহগুলো আছে সেগুলো তুমি নাও, আর এই শ্রমিককে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।